আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করব আমি মাছের মাথা দিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। এইখানে আমি একটি বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা বেশ বড় সাইজের, তাই আমি একটু ছোট করে কেটে নিয়েছি, ঠিক এইরকম ভাবে। আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মাছের মাথাটাকে আমি তেলে ভেজে নিব হালকা করে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সয়াবিন তেল। আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। অনেক সময় মাছের মাথা কষিয়ে রান্না করলে খাওয়ার সময় কিছুটা গন্ধ আসে, আর এইভাবে যদি একটু হালকা ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে দেখবেন আর কোনো গন্ধ আসবে না। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছের দুই পাশে আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছের এই তেলের মধ্যে এখন আমি ভেজে নিব আলু। মাছের মাথার সাথে আমি আলু দিয়ে রান্না করব, সেই জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টি আলু কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিব। এরই মাঝে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আলুগুলো তুলে নিব। আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। আলুগুলো তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভেজে নিব, কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আরো 2 মিনিটের মতো একটু ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব 4-5 মিনিটের মতো। মশলাটাকে আবার একটু নেড়ে দিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আর মশলার মধ্যে কোনো পানি নেই, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে আমি আরো 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাটা দিয়ে আমি 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আরো 2 মিনিটের মতো মাছের সাথে কষিয়ে নিব। আমি আলুগুলোকে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি।
এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়েছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আবারও ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এই টালা জিরার গুঁড়াটা দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। অনেকেই আছেন মাছের মাথা খেতে পছন্দ করেন না, তারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।